আচ্ছা, তো তোমরা তোমাদের নিউ ইয়ারের পিকনিক কেমন কাটালে, আমরা কিভাবে কাটালাম তো দেখতে থাকো এই ভিডিওটির মাধ্যমে। আমি ছিলাম আসানসোলে, তো মা কাকিমারা ঠিক করলো চলো একদিন পিকনিক করা যাক বাড়ির মধ্যেই। তো নিউ ইয়ারে এটা আমার ফার্স্ট পিকনিক। সেদিন ছিল সানডে আর সবার ছুটি দিন, সবাইকে পাওয়া যাবে, তাই ঠিক করলাম চলো পিকনিক করা যাক। সকাল সকাল সবজিগুলো সব কেটে মা ঘুগনি বসিয়ে দিল। ব্রেকফাস্টে মেনু ছিল মুড়ি আর ঘুগনি। আর আমার ভিন্নি তো ঝাল খেতে পারে না এখন, যেহেতু ও ছোট, তাই ও দুধ মুড়ি খাচ্ছিল। তো ঝটপট মা ব্রেকফাস্টটা রেডি করে দিল। সো আমরা ব্রেকফাস্ট করতে করতে দেখি আমার পতি পরমেশ্বর হাজির। ওনার আসার সময় ছিল সকাল 8টা থেকে 9টা, কিন্তু উনি হাজির হলেন কটায় না 11টায়। ওনার অফিসিয়াল কাজ ছাড়া উনি সব জায়গায় লেট। আর এই যে আমাদের বোনদের দেখছো, এরা সব হাঁ করে বসে থাকে কখন দিদি আসবে, আমরা মজা করব, পিকনিক করব, আনন্দ করব। আর সেদিন কোকো খুব এক্সাইটমেন্ট ছিল। ও দেখছে কি ব্যাপার, এত লোকজন কেন বাড়িতে, এত হই হুল্লোড় কেন। নিয়ে লাস্টে আমার ভিন্নিও দেখছে সবাই এত কাজ করছে, আমি কি না কাজ করে থাকতে পারি নি। ও লাস্টে পেঁয়াজের চাল জাড়াচ্ছে, পাকা বুড়ি হয়েছে একটা। তারপর ঝটপট সবজি টবজিগুলো সব ধুয়ে নিয়ে রান্না বসে দিলাম। আর এমনিতে অলরেডি প্রচুর বেলা হয়ে গেছিলো। আর আমার ভাই বোনরা সব তো ভিন্নিকে পেলে পুরো চিটে গুড়ের মতো লেগে থাকে। আর ওদিকে মা রান্না বসিয়ে দিয়েছিল। মাটনটা তো করতে একটু টাইম লাগে, তাই আগেই মাটনটা করে নিয়েছিল মা। আর শুধু মা না, এখানে মা, কাকিমা, পিসি সবাই মিলে হেল্প করেছিল রান্না বান্নার কাজে। হ্যাঁ, আর এটাও ঠিক যে বাড়ির সব মেম্বার্সরা মিলে একসাথে পিকনিক করতে বেশ ভালো লাগে। সেদিন ওয়েদারটাও খুব সুন্দর ছিল, বেশ সুন্দর লাগছে না আকাশটা দেখতে। আর এদিকে আমার ভাই বোনরা মিলে নাচা গানা স্টার্ট করে দিয়েছিল, সাথে আমিও ছিলাম, ভিন্নিও ছিল। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই নতুন বছরটা সকলের খুব ভালো কাটুক, সুস্থভাবে কাটুক। আর লাঞ্চে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, খিচুড়ি আর মাটন। তো চাটনিটা মা কাকিমারা সব মিলে করে নিয়েছিল। আর মাঝে মাঝে আমরা নাচ গান স্টার্ট করে দিচ্ছিলাম সবাই মিলে। আর আমাদের ফ্যামিলিতে কি ছোটোর থেকে সকলেই নাচ গান সবেতেই সবাই পারদর্শী, তাই বাড়িতে কোনো প্রোগ্রাম হবে আর নাচ গান হবে না এটা হতেই পারে না, তাতে ভাসান ডান্স হোক আর যাই হোক না কেন। আর ওদিকে পিসি আর কাকিমা মিলে খিচুড়িটা রান্না করা স্টার্ট করে দিয়েছিল। খিচুড়ির কালার দেখেই বুঝতে পারছো খিচুড়িটা কি টেস্টি হয়েছিল। তারপর লাঞ্চের টাইম হয়ে যাওয়ায় সকলকে একে একে খাবার দেওয়া স্টার্ট করে দিয়েছিল এবং সকলের কাছ থেকে আমি খাবারের রিভিউ চাইছিলাম। সবাই খাবারের ফিডব্যাক দিচ্ছিল, সবাই প্রায় বলেছিল দারুণ দারুণ দারুণ। তারপর আমিও খেতে বসলাম, আমিও টেস্ট করে দেখলাম সত্যি সত্যি সব রান্নাই ভালো হয়েছে, খুব খুব ভালো হয়েছে। না সত্যি সেই দিনটি আমাদের সকলের খুব খুব ভালো কেটেছে আর দিনটা খুব আনন্দেই কেটেছে। তারপর আমি খুব টায়ার্ডও হয়ে গেছিলাম, নিয়ে আর কোনো ভিডিও করা হয়নি। আর আমার এই মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেল। টাটা, বাই বাই।